আজকের ক্যানিং পশ্চিম বিধানসভা বাম জোটের প্রার্থী হিসাবে আইএসএফের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী হিসাবে আপনি প্রবীর মণ্ডল আইনজীবী হিসাবে আজকের এখানে মনোনয়নপত্র দাখিল করলেন। কতটা আশাবাদী আপনি জেতার পক্ষে? দেখো, দীর্ঘ 14-15 বছরের যে অত্যাচার শাসন মানুষ দেখেছে, সেই অত্যাচারে থেকে মানুষ বেরিয়ে আসার জন্য যে এক প্লেস পেয়েছে, সেই জন্য আমি ভালো আশাবাদী আছি। ক্যানিং পশ্চিমবাসীর জন্য কি বলবেন? ক্যানিং পশ্চিমবাসীর জন্য একটাই কথা, যে দীর্ঘ 14-15 বছর পরে আজকে যে প্ল্যাটফর্ম পেয়েছে, তাদের যে অত্যাচার থেকে হাত সরিয়ে নিয়ে আজকের আজ সুষ্ঠুভাবে যাতে আমাদের ক্যানিং পশ্চিম থাকতে পারে অত্যাচারে থেকে এবং দুর্নীতির থেকে মুক্তি পায়, তার জন্য আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করা যায়। এই ক্যানিং গত পঞ্চায়েত নির্বাচনে যারা মনোনয়ন দিতে এসেছিল তারা আক্রান্ত হয়েছিল এবং বিভিন্নভাবে তারা মনোনয়ন দিতে পারেনি। আজকের সে জায়গা দাঁড়িয়ে আপনি বহু লোককে সঙ্গে করে নিয়ে আসলেন ক্যানিং এসডি অফিসে এসে আপনি মনোনয়ন দাখিল করলেন। তারপরে এই মানুষকে আসার পরে ক্যানিং থেকে আপনি মিছিল সহকারে আসলেন, দেখলাম মানুষের কি সাড়া পাচ্ছেন? মানুষের প্রচণ্ড সাড়া রয়েছে এবং সবাই আমাদের সেই জনস্রোতে প্লাবিত হয়েছে। কারণ আগে যে ইলেকশনে তারা ভোট দিতে পারেনি, অনেকে নমিনেশন করতে পারেনি, সেই তাদের ক্ষোভ, তাদের সেই অত্যাচার, তাদের থেকে আজ মুক্তি যেন দু হাত তুলে আজ আমার সে সঙ্গে তারা আসতে বাধ্য হয়েছে। জেতার পক্ষে আপনি 100% আশাবাদী? 100% আশাবাদী। শুনছি অনেক জায়গা বলছে তাদের ভোট দিতে পারো, কর্মীদের ওটা ধুমকি নানান রকম নিয়ে, সেদিক থেকে আপনি আইনজীবী হিসাবে কি ভাবছেন? আমি বলে দিয়েছি আমার সমস্ত কর্মীদেরকে, যে একটা ভোট দিতে তাকে বাধা দেবে তাকে আমি বলেছি সেই বুথে আবার রিপোলিং করাবো, তার জন্য আইনি লড়াই যতদূর যেতে হয় আমি যাব। একটা কর্মী যেন না ভোট দিতে পিছু পা হয়। আজকে যে সমস্যা হবে সেই সমস্যার মুখে আমাকে ফোন করবে, তার বার্তা আমি দেব। আজকে মনোনয়ন দাখিল করার পর প্রথম প্রচার শুরু হবে আপনার কবে থেকে? আজকের দিনটা আমি দেখে নিয়ে কালকে থেকে শিডিউলটা তৈরি করবো, বলে দেবো আমরা পরবর্তী কবে থেকে প্রচার করবো। মানে এই 15 দিন লাগাতারভাবে সকাল বিকাল প্রচার করবেন না এক টাইম করবেন? না, সকাল বিকেল দুবেলায় এই 15টা দিন আমরা মাঠে নামবো এবং লোকের পাশে যাবো, কাছে যাবো, তাদের দুঃখের কথা শুনবো, আমাদের সমাজের কথা যা ঘটনা ঘটেছে সেই কথা বলবো, তাদের কাছে আমরা ভোট প্রার্থনা করবো। মানুষের ভালো সাড়া পাচ্ছেন? ভালো সাড়া পাচ্ছি। আজকের এই মনোনয়ন দেওয়ার পরে আপনারা দলবদ্ধভাবে আসলেন, আসার পরে আপনাদের প্রার্থীর পক্ষে আপনারা কতটা আশাবাদী, কি ভাবছেন? 100% ওভার কনফিডেন্স জিতবো ইনশাআল্লাহ। ওভার কনফিডেন্স জিতবেন বলছেন, কিন্তু এখানে বলছে মানুষ জেতাবে। এখানকার যিনি প্রাক্তন বিধায়ক এখন, তিনি বলছেন আমরা জিতবো, কি বলবেন সে জায়গায়? মানুষ জানে 15 বছর ধরে মানুষ কি পেয়েছে আর কি অবস্থা আছে, মানুষ জানে আজকের মানুষের অবস্থা কী। এসআইআর বলুন, ওয়াকআপ বলুন, চাকরি বলুন, যে কোনো সব মানুষ জেনে গিয়ে। দাদা, কতটা আশাবাদী আপনারা? দীর্ঘদিন ধরে আইএসএফের প্রার্থী নিয়ে আপনারা ঘুরছেন, মানুষের কি সাড়া পাচ্ছেন, কি বলবেন? মানুষের তো ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, আমরা 100% আশাবাদী। বর্তমান বাংলায় যে পরিস্থিতি এই তৃণমূল সরকার আর বিজেপি সরকার করেছে, সেখান থেকে সাধারণ মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। আমরা প্রতিটা অঞ্চলে গ্রামে গ্রামে মানুষের কাছে যাচ্ছি, ব্যাপক একটা সাড়া পাচ্ছি। আগামী 26-এ যে ভোট আছে সেই ভোটে আমরা 100% আশাবাদী। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী আইনজীবী প্রবীর মণ্ডল আমাদের সঙ্গে, আমাদের ক্যানিং পশ্চিমের বামেদের জোট আছে। আমরা 100% আশাবাদী, আমাদের প্রার্থী নিশ্চিত আমরা জিতব। দাদা, শুনছি আপনাদের এই নির্বাচনের ক্ষেত্রে বহু জায়গায় কর্মীরা আক্রান্ত হচ্ছে, বহু কর্মীরা ভয় পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলবেন? আপনি প্রার্থী। আমি নির্বাচন কমিশনকেই প্রথম অনুরোধ করেছিলাম আর বলেছি, আজও বলছি, যে পুলিশকে সঠিকভাবে কাজ করা, নিরপেক্ষতা হিসাবে, এবং যে সমস্ত কর্মীরা রয়েছে এবং প্রত্যেকটা জনগণ যেন তার নিজের পছন্দের মতন ভোটটা তার দিতে পারে, গণতান্ত্রিক অধিকার ফলাতে পারে, সেই জায়গাটা দেখার জন্য নির্বাচন কমিশনারকে বলবো এবং পুলিশ প্রশাসনকে বলবো সে যেন সেই সঠিকভাবে নিরপেক্ষতা বজায় রাখে। যারা যে সমস্ত কর্মীরা ভয় পাচ্ছে, যেখানে ভয় দেখানো হচ্ছে, যেমন ঘুটিয়ারি শরীফ, নারায়ণপুর অঞ্চল, তালদি, ক্যানিং, সেই সমস্ত কর্মীদের উদ্দেশ্যে প্রশাসনের কেমন চোখে দেখছেন? প্রশাসন তো প্রতিনিয়ত শাসকের হয়ে কাজ করেছে, আজকে নির্বাচন কমিশনার হাতে তার পুলিশ প্রশাসন আছে, সেই জন্য নির্বাচন কমিশনারকে বারবার অনুরোধ করা যে যেন পুলিশ প্রশাসনকে সঠিকভাবে নিরপেক্ষভাবে কাজটা করে সেইভাবে, এবং জনগণকে সেই আশ্বাস দেয় যেন তারা ভয়ভীতি থেকে ভোটটা সঠিকভাবে দিতে পারে।
এই না হলে পরবর্তী সময়ে যে ঘটনা ঘটেছে মানুষের প্রতি সেই প্রেশার সেই জিনিসটা ঘটে যাবে। সেই জন্য সঠিকভাবে মানুষ যেন ভোটটা দিতে পারে তার সেই সাহসটা দিতে হবে।